হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আজ আমি চিকেনের পাতলা ঝোল রান্না করব, কিভাবে রান্না করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তার জন্য প্রথমে চিকেনগুলো আমি হালকা কালার করে ভেজে নিব। তো মাংসগুলো ভেজে আমি ভালো করে তারপরে এটার ভিতরে মশলা দিয়ে দেবো, আদা উঠিয়ে না। তো এদিকে এই যে একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি। তো এটার সাথে আমি এটাকে এই সবজিগুলো ভেজে নিচ্ছি একটু। এরপর আমি মশলার আইটেমগুলো সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতো লবণ। আর এটা আমি একটু এখন নিচে লেগে যাচ্ছিলো, এই জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি ভালো করে আগে। এরপরে আমি একটু তেল আর হচ্ছে জিরা বাটা, জিরা গুঁড়ো দিয়ে দেবো। আজকে রান্নাটা একবারে অন্য রকম এবং অন্যভাবে রান্না করছি। তো এই তো সব কিছু দেওয়া শেষে এখন নিজে দারচিনি এলাচটাও দিয়ে দিলাম। এটা না দিলে চিকেনের কোনো ঘ্রাণই পাই না। তো অনেকে আছে বেটে দেয়, আমি আলামি দিয়ে দিলাম, তো বেটে দিলাম না। তো একটু কষিয়ে নেব। আর এখন কষানো হয়ে গেছে, এরপর আমি এই যে চিকেনের জন্য ঝোলটা দিয়ে দিলাম, যে পাতলা ঝোলটা করব। তবে একেবারেও বেশি পাতলা করব না, মানে গ্রেভিটা একটু মাখো মাখো ঘন ঘন হবে, ওটা খেতে বেশ মজা হয়। আর টমেটো দিয়ে দিলে একটু টক টক লাগে, আরও বেশ মজা হয়। তো এটা হচ্ছে ব্রয়লার মুরগি। আর প্রায় সময় আমি চিকেন রান্না করি দেশি মুরগি, আমাদের পালা মুরগি, কিন্তু আজ এটা ব্রয়লার মুরগি রান্না করছি। তো ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশি লাগে। অনেকে আছে অন্য মশলাটাকে কষিয়ে তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে পাতলা করে ঝোল রেখে রান্না করে ফেলে, কিন্তু বেশ তেমন একটা ভালো লাগে না খেতে। মাংসটা ধোয়া ধোয়া সাদা সাদা হয়, আর এভাবে যদি রান্না করে তাই অনেক মজা হয়। মাংসটা একটু ভাজা ভাজা ঘেরান আর কষা কষা হয়, খুব সুন্দর হয়। তো এই তো গ্রেভিটা হয়ে গেছে, কি সুন্দর কষা কষা পাতলা ঝোল হয়ে গেছে। তো